আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ঢাকা মহানগর দক্ষিণ ও নিজ নির্বাচনী এলাকার মোট ৮টি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৭টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এই জনসভাগুলো তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভার অংশ হিসেবে আজ ১২টা নাগাদ রাজধানীর কলাবাগানে তারেক রহমানের আসার কথা রয়েছে এবং তার আগমনকে কেন্দ্র করে দেখছেন যে এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে এই জনসভায়। দেখছেন যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন ছুটে এসেছেন তারেক রহমানকে একটি নজর দেখার জন্য এবং তার কথা শোনার জন্য। আমরা এখানে অবস্থানরত নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি ভাই ঢাকা ১০ আসনের মাটি ও মানুষের নেতা। ওনার নেতৃত্বে ঢাকা ১০ আসন শৃঙ্খলা বজায় রেখেছেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে বিপুল ভোটে ঢাকা ১০ আসনে বিজয় অর্জন করবে। শেখ রবিউল আলম রবি ভাইয়ের নিজের নির্দেশ যে ঢাকা ১০ আসনে ওনার যে সমস্ত যানজট আছে, অটোরিকশা আছে, ফুটপাত আছে, এগুলো মুক্ত করবে এবং মেহনতি মানুষের কর্মস্থান ব্যবস্থা করবে, আপনাদের শিক্ষিত ভাইদের চাকরির ব্যবস্থা করবে, বেকারদের চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। ধন্যবাদ। এই দেশে সর্বপ্রথম আমাদের নেতা বলেছিলেন যে আপনার ফ্যামিলি কার্ড করবে, আর ফ্যামিলি কার্ডে হাজার হাজার মানুষ যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে সবাই এই ফ্যামিলি কার্ডের উসুলায় তারা সবসময় ভালো থাকবে এবং এই দেশে ধানের শীষ বিজয় হলে অভাব অবটন সব দূর হবে, সন্ত্রাস দূর হবে, চাঁদাবাজ দূর হবে, সর্বশ্রেণীর মানুষ সবসময় ভালো থাকবে, ইনশাল্লাহ নিরাপদে থাকবে, এটা আমরা আশ্বাস দিতে পারি। ইনশাল্লাহ আমাদের নেতা সেটা আশ্বস্ত করেছিলেন আর আমরাও সেই ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। দেখছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজন ছুটে এসেছেন তারেক রহমানের সমাবেশকে সফল করার জন্য। যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে দিচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যদি সতর্ক অবস্থায় রয়েছেন, সবাই মাঠে অবস্থান করেন। শেখ রবিউল আলম রবি ভাই আপনাদেরকে বিশেষভাবে